আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব নষ্ট কাঠের ক্রসাম পরিবর্তনের স্টিকিং শিট কিভাবে প্রস্তুত করব। নষ্ট কাঠের ক্রসাম পরিবর্তন করতে কি কি বিষয় সম্পর্কে জানতে হবে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব, তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি ভালো কিছু শিখবেন। আপনি উপকৃত হইলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কাঠের ক্রসাম সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে যে কাঠের ক্রসামের যে ইউনিট, সেই ইউনিটটা কি, সেই ইউনিটে কি কি মালামাল থাকে। আমাদের এখানে যে কাঠের ক্রসামটা দেখতে পাচ্ছেন, এই কাঠের ক্রসাম হলো X1, এর ইউনিট হলো M514। আমি আবার রিপিট করছি, কাঠের ক্রসাম যে X1 তার ইউনিট হলো M514 14। এই কাঠের ক্রসামের যে M514 কী কী মালামাল থাকে। M514 মালামাল থাকে হলো এই ক্রসাম থাকবে একটা, আর এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্রসামটা যে পোলের সাথে লাগানো আছে একটা মেশিন বোল্ট দিয়ে, এই মেশিন বোল্টে M514 একটা অংশ। M514 তিনটা মালামাল থাকে, একটা হলো ক্রসাম থাকবে, একটা মেশিন বোল্ট থাকবে, সেটা অ্যাজ রিকোয়ার্ড সাইজ মতো পরিবর্তন, আপনার পোলের সাইজ অনুযায়ী। ওটা যদি B7 দিয়ে হয় B7, B8 লাগতে পারে, B9ও লাগতে পারে যদি পোলের সাইজ মোটা হয়। এই হলো M514 হলো একটা ক্রসাম থাকবে, একটা মেশিন বোল্ট থাকবে, স্কোয়ার ওয়াশার থাকবে। এখন আপনি যদি কাঠের ক্রসাম পরিবর্তন করে কাঠের ক্রসার্মি দেন, সেক্ষেত্রে ব্যারেজের কোনো ইস্যু আসবে না, ব্যারেজ আপনার পরিবর্তন না করলেও চলবে। যদি আবার কাঠের ক্রসার্মে যদি অ্যাঙ্গেল ব্যারেজ থাকে, যে B42 যদি থাকে, B42 যদি থেকে থাকে, তাহলে আপনার ব্যারেজের কোনো ইস্যু আসবে না। কিন্তু কাঠের ক্রসার্মে যদি B41 থাকে, আর কাঠের ক্রসামের পরিবর্তে যদি আমরা স্টিল ক্রসাম ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার ব্যারেজগুলো পরিবর্তন করতে হবে। ব্যারেজগুলো পরিবর্তন করতে গেলে কি করতে হবে আপনার, কারণ স্টিল ব্যারেজ যে B41, সেই B41 থাকে হলো ক্যারেজ বোল্ট একটা, সেই ক্যারেজ বোল্ট B4, সেই ক্যারেজ বোল্ট আপনার স্টিল ক্রসার্মে ঢুকবে না বা সেটিং হবে না। সেই স্টিল ক্রসার্মে সেটিং করতে গেলে আপনার ওখানে B3 প্রয়োজন হয়। আর ওটা একটা মেশিন বোল্ট, সেটা 1.5 ইঞ্চি লেন্থ, ডায়াটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। সে হলো B3 ব্যবহার করতে হবে। সেই B3 ব্যবহার করতে গেলে B3 আবার B41 ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আপনার B41.1 নতুন যে স্টিল ব্রেসটা আছে সেটা ব্যবহার করতে হবে। কাঠের ক্রসাম পরিবর্তন করে যদি আমরা স্টিল ক্রসাম দিই, সেক্ষেত্রে আপনার ব্যারেজগুলোও পরিবর্তন করতে হবে। সে ব্যারেজের আইটেম সেটারও একটা ইউনিট আছে, বা মিক্সিলিয়ান্স ভাঙ্গা একটা ইউনিট আছে। যদি আমরা ভাঙ্গা ফিটিংস করি, সেই মিক্সিলিয়ান্স ইউনিট হলো M511। আমি আবার রিপিট করছি, মিক্সিলিয়ান্স ইউনিট হলো ব্রেসের, স্টিল ব্রেসের সিঙ্গেল যে B41 বা 41.1, সেটার হলো M511। M511 কী কী মালামাল থাকবে। M511 একটা B41 থাকবে বা B41.1 থাকবে, আর হলো যদি B4 লাগে B4 থাকবে, B3 লাগলে B3 থাকবে। সেটা হলো ক্রসার্মের উপর ডিপেন্ড করে। আর তাহলে এখানে আমাদের দুইটা B41 আছে, সেক্ষেত্রে আপনার M511 ইউনিট আছে দুইটা। B4.2 একটা হিসাব আছে, B4.23 আছে। এখানে আমার B4.23 লাগবে না, আর এত ডিপলি জানাতেও চাচ্ছি না, যেহেতু বিগিনারদের জন্য এই ভিডিওটা আমি করতেছি। এই হলো এই পোলের ইউনিট। এখন আমরা স্টিকিং শিটে কিভাবে এগুলো লিখব। স্টিকিং শিটে লিখতে গেলে আমি এখানে স্টিকিং শিটের পাতা ওপেন করছি না, আমি মুখে বলতেছি। আপনি স্টিকিং শিটের পাতায় এক্সিস্টিং আগের ভিডিওগুলোতে আমার অনেকগুলো ভিডিও আছে স্টিকিং শিটের পাতা নিয়ে, আপনারা সেগুলো দেখবেন। আমার পেজে ঢুকলেই পাবেন, বা লিঙ্কে ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে ঢুকলে আমার অনেকগুলো স্টিকিং শিটের ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। আপনার এখানে
তাহলে আপনি স্টিং শিটে কীভাবে লিখবেন, এক্সিস্টিং দিবেন, ইএক্সটি দিয়ে পোল নাম্বার লিখবেন, যে এই পোল নাম্বারটা কত, যা আপনার ফিডারে যে পোল নাম্বার সেই পোল নাম্বারটা পোল নাম্বারের জায়গায় লিখবেন। তারপরে হলো পোলের ঘর, হাইড অ্যান্ড ক্লাস, এখানে 35/6 একটা উডেন পোল আছে, ওখানে লিখে দিবেন 35-6, উডেন ডাব্লু দিয়ে দিবেন। দেওয়ার পরে এইচটি প্রাইমারি ফিটিংস আছে, প্রাইমারি ফিটিংস কি C1, একটা C1 ফিটিংস লিখে দিবেন। তারপরে আছে কি ট্রান্সফরমার ইউনিট, জি এর যে ট্রান্সফরমারের যে ইউনিট সেই ইউনিটের ঘরে লিখবেন জি 136/5, একটা ট্রান্সফরমার ইউনিট লিখলেন। লেখার পরে আপনি লিখবেন একটা গ্রাউন্ডিং আছে M211 উডেন, একটা গ্রাউন্ডিং আছে। তারপরে আরেকটা আছে হলো আর কি আছে, একটা সার্ভিস ড্রপ আছে, একটা সার্ভিস ড্রপ আছে, সার্ভিস ড্রপটা লিখলেন। এই হলো এক্সিস্টিং লেখা শেষ। এক্সিস্টিংয়ে আর কিছু লিখতে হবে না, যে এটা একটা লেজ আছে ওটা না লিখলেও হবে, যেহেতু ওটার সাথে আমার কোনো কাজ নেই। এখন আমি রিমুভ করার পালা। রিমুভ করতে গেলে প্রথমে রিমুভ চিহ্ন দেবো, যে রিমুভ চিহ্ন তো আপনি চিনেন, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, স্টার চিহ্নটা হলো রিমুভ চিহ্ন। রিমুভ চিহ্ন যে লাইন বরাবর, যে সারি বরাবর দেবো বা রো বরাবর দেবো, ওই রো বরাবর আমি লিখব M514, যে ক্রস আর্মের ইউনিট, M514 লিখলাম, ইকুয়াল টু কয়টা ক্রস আর্ম, একটা, ইকুয়াল টু 1, মানে একটা ক্রস আর্মের দুইটা ব্রেস আছে। M5 ব্রেসের ইউনিট কত, M511, ব্রেস কটা, দুইটা, M511 ইকুয়াল টু 2 দেওয়ার পরে এই শেষ। এখন এটা এই দুইটা রিমুভ করলেন, আবার নতুন দিবেন কি, এই দুইটাই দিবেন। এই দুইটা দিতে গেলে আপনার নতুন ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে ওই রো বা সারি বরাবর আপনি আবার যা যা লিখছিলেন, যা যা রিমুভ করছেন, M514 ইকুয়াল টু 1, M511 ইকুয়াল টু 2, এই দিয়ে আপনি লিখে ফেললেন। এই পরিবর্তন হলো। পরিবর্তন করতে গেলে এখন আবার আপনার যদি কাঠের ক্রসাম পরিবর্তন করেন, সেখানে কাট আউটটা, লাইটিং অ্যাডাস্টারটা বা এই যে দুই পাশে যে আপনার ক্রসাম পিন ইনসুলেটর আছে, এগুলা তো খুলতে হবে, এগুলা খুলতে হবে এবং আবার নতুন লাইনে লাগাইতে হবে নতুন ক্রসার্মে। এই যে আপনার B1 আর হলো C1 পিন টাইপ ইনসুলেটর আর ক্রসাম পিন, এই দুইটার ইউনিট হলো M55। এই যে M55 আছে দুইটা, যে M55, তাহলে এগুলা খুলতে হবে। আবার এই যে একটা লাইটিং অ্যারেস্টার আছে, লাইটিং অ্যারেস্টারের ইউনিট হলো M56, একটা কাট আউট আছে M59। এই যে চারটা ইউনিট আছে, এই শুধু M56 হলো একটা লাইটিং অ্যারেস্টারের ইউনিট, M59 হলো কাট আউটের ইউনিট, আবার হলো M55 হলো এই যে B1 আর C1 ইনসুলেটর এইটার ইউনিট। এই জিনিসগুলো আমরা আর করব, রিমুভ অ্যান্ড রিউজ। সেই আর এর ঘরে যায় লিখব M55 ইকুয়াল টু 2, M56 ইকুয়াল টু 1, M59 ইকুয়াল টু 1 দিয়ে সাইডে দিলে স্টিকিং শিট ওকে। স্কেচটা আমি সরাসরি এই যে আমি স্টিকিং শিটটা যখন এই ভিডিওটির একটা স্টিকিং শিট ফিল আপ করে দেখাবো, সেই স্টিকিং শিটে আমি স্কেচটা দেখাই দেবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করে দিবেন সবাই জানার জন্য, যদি কারো উপকার করতে পারি এটাই আমার সার্থকতা। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।